আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিষয়টাও নতুন। যেমন মনে করেন আজকে আমি আপনাদেরকে স্কেটিং চালানো শিখাবো, কিন্তু এমন করে স্কেটিং চালানো শিখাবো, আজকের এই ভিডিও দেখার পর থেকে আর কেউ থাকবে না যে স্কেটিং চালাতে পারে না। বুঝতে পারছেন? তো আজকে আমি আপনাদেরকে নতুন নিয়মে স্কেটিং চালানোটা শিখাই দেব। প্রথমে আপনি স্কেটিংটা কিভাবে চালাবেন, স্কেটিংটা কোথায় পাবেন, এটার দাম কত, এরপর এটার ব্রেকটা কিভাবে করতে হয়, ব্যালেন্সটা কিভাবে করতে হয়, দ্রুত কিভাবে চালাতে হয়, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। স্কেটিং এর আর কোনো প্রশ্ন থাকবে না যে আজকে এই ভিডিওর ভিতরে দেবো না। তো প্রথমে এই ভিডিওটা এটাই বলে রাখবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের মাঝে কিন্তু বর্ষা চলে আসে, এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে কিভাবে স্কেটিং চালাতে হয়, সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে দেখাবো। বর্ষা, তুমি আমার পিছনে যে প্র্যাকটিস করতে থাকো। তো প্রথমে যেটা করবেন, আপনাদেরকে প্রথমে বলে দিই যে স্কেটিং আপনারা কোথায় পাবেন এবং কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হবে। বাচ্চা সরে যাও। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার হিসেবে যে কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হবে সেটা বলে দিই। আপনার বাজেট যদি থাকে ৩,০০০ টাকা, তাহলে আপনি কোন স্কেটিংটা কিনবেন। বাজারে দেখবেন যে টান একটা স্কেটিং আছে, ওই স্কেটিংটা আপনার সব থেকে ভালো হবে। ৩,০০০ থেকে ৩২০০ অর্থাৎ ৩৫০০ নিতে পারে, মানে মানুষ হিসেবে নেই। তো স্কেটিংটা নিতে পারেন। এরপর যদি বাজেটটা আরেকটু বেশি থাকে, ৪,০০০ থেকে ৪৫০০, এর ভিতরে আপনি নেবেন কোনটা? অ্যাকশন ১২৫ স্কেটিংটা ভালো। এরপর যদি আপনার আরো হাই কোয়ালিটির স্কেটিং লাগে, তাহলে আপনি এই যে এটা নিতে পারেন, অক্সিলো MF900। এটা ইন্ডিয়াতে ১০,০০০ টাকায় পেয়ে যাবেন, আর বাংলাদেশে পাবেন ২০,০০০ টাকায়। তো এটা স্কেটিংটাই মূলত কোথায় পাবেন? এটা কিন্তু ইন্ডিয়ায় পাবেন। আর টানি আর অ্যাকশন ব্র্যান্ডের যে স্কেটিং, এই দুটা নিতে পারবেন আপনার খেলাঘর, অর্থাৎ নিকটস্থ যেখানে খেলাঘর আছে সেই খেলাঘরে পেয়ে যাবেন, স্পোর্টসের দোকান। তো এটা আপনি দেখে শুনে কিনে নেবেন। এই দুইটা স্কেটিং ছাড়া কিনবেন না। টানি আর হচ্ছে অ্যাকশন ১২৫, এই দুইটা স্কেটিং ভালো। এরপর আপনাদেরকে যেটা বলবো, স্কেটিংটা আপনি যখন কিনবেন তখন কিন্তু স্কেটিংটা পায়ে দেওয়া শিখতে পারবেন নিজেই, এটা আর বলে দেওয়া লাগবে না। আর অবশ্যই একটা সাথে মোজা পরে নেবেন পায়ে। মোজাটা না পরলে আপনার যেটা হবে, মোজাটা না পরলে আপনার জুতার ভিতরে গন্ধ হয়ে যাবে। তো এটা থেকে এড়াতে আপনার মোজাটা পরতে হবে। এরপর আছে পায়ে ফুসকা পড়ে যেতে পারে, এটা পরে আপনি জুতাটা সেট করে নেবেন। আর একটা সতর্ক বার্তা দিই, সেটা হচ্ছে যখন স্কেটিং চালানো শিখবেন সেফটি গার্ড এগুলো কিনে নেবেন। আমার অবশ্যই এখন সেফটি গার্ড লাগে না, নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি। আপনি যখন নতুন চালানো শিখবেন, স্কেটিং এর সাথে সেফটি গার্ডগুলো কিনে নেবেন। হেলমেট নিবে আপনার ৫০০ থেকে ৬০০ টাকা, সেফটি গার্ড নিবে আপনার ৪-৫০০, এরকম নিবে আর কি। তো এটা পরার পরে আপনি যখন স্কেটিং চালানোর জন্য প্রস্তুত হবেন, তখন প্রথমে আপনাকে এরকম ঘাস দেখে স্কেটিং প্র্যাকটিস করতে হবে। এই যে রাস্তার সাইনে ঘাস আছে, স্কুল মাঠ আছে, যেখানে ঘাস পাবেন সেখান থেকেই প্র্যাকটিস করবেন। এরপর আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে নিজের ব্যালেন্সটা ঠিক করবেন। এই ঘাসের পরে ছাড়া কিন্তু আপনি নিজের ব্যালেন্সটা ঠিক করতে পারবেন না। বুঝতে পারছেন? এই ঘাসের পরে ছাড়া ব্যালেন্স ঠিক করা যায় না। আপনি এক চান্সে পিছের পরে উঠলে কিন্তু পড়ে যাবেন, গা ছিলে যেতে পারে। তো প্রথমে ঘাসের পরে এইভাবে ব্যান্ড হবেন, হাঁটুতে হাত থাকবে, এইভাবে হাঁটার চেষ্টা করবেন। এই ঘাসের পরে, ঘাসের পরেও কিন্তু স্লিপ খাবে, মানে চাকাটা এত ইজি থাকে নতুন অবস্থায়, তখন আপনি কিন্তু এই পড়ে যাওয়ার মতো হয়ে যাবে, মানে এই স্কেটিংটা পায়ে দিয়ে আপনি হাঁটতে পারবেন না। তো এইভাবে ব্যান্ড হয়ে এই ঘাসের পরে আপনার নিজের বডির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা ঠিক করবেন। এই ব্যালেন্সটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনি স্কেটিং চালানোর জন্য প্রস্তুত। তো গাইজ, এই পিচের পরে যদি এই ঘাসের পরে আপনার প্র্যাকটিস হয়ে গেলে পিচের পরে ওঠা শিখবেন। পিচের পরে উঠতে গেলে এইভাবে কিন্তু পড়ে যাবেন। পিচের পরে ওঠার একটা নিয়ম আছে, যেমন এই যে এইভাবে দাঁড়াবেন, দাঁড়ায় এই পিচের পরে এইভাবে উঠবেন, তাহলে কিন্তু পড়বেন না। আপনি যদি সোজাভালি উঠতে যান, এই সাইনে কিন্তু দুই পাশে ছাউ থাকে, এই ছাউতে আপনার এই জুতাটা এইভাবে পড়ে যাবেন, আপনি উঠতে যাবেন আর পড়ে যাবেন। তো এখানে ওঠার জন্য আপনাকে এইভাবে কায়ত হয়ে উঠতে হবে, এই যে এইভাবে। তো এখন পিচের পরে যখন ওঠা শিখবেন, তখন আপনি কি করবেন? আপনি আস্তে আস্তে পিচের পরে নিজের ব্যালেন্সটা ঠিক করবেন। আগে তো ঘাসের পরে শিখেছেন, ঘাসের পরে কিন্তু সহজ থাকবে, অর্থাৎ স্লিপ খাবে না। কিন্তু এই পিচের পরে কিন্তু স্লিপ খাবে। জুতা নতুন, আপনি নতুন, এরপর পিচটা অনেক তেলা, এতে করে আপনার পা এক জায়গায় থাকবে না, চারটা চারটা পা চারদিকে চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা আপনি যখন নিজের ব্যালেন্সটা শিখবেন পিচের পরে, এইভাবে ব্যান্ড হবেন। অর্থাৎ কারো সাহায্য নিতে পারেন, কেউ ধরলো, আপনি ব্যালেন্স শিখলেন এইভাবে। এই যে এইভাবে পিছের পরে হাঁটা শিখবেন এইভাবে। দেখেন স্লিপ খাচ্ছে, আমি আমি কিন্তু পারি, তারপর দেখেন স্লিপ খাচ্ছে। বুঝতে পারছেন? দাদা চল যান। তো এইভাবে নিজের ব্যালেন্সটা ঠিক করবেন। এই যে
এইভাবে হাঁটাহাঁটি করে নিজের ব্যালেন্সটা ঠিক করে ফেলবেন। যখন নিজের ব্যালেন্সটা ঠিক করতে পারবেন তখন কি করবেন, এবার চালানোটা শিখবেন। চালাবেন কিভাবে সেটা বলে দিই। প্রথমে এই যে পাটা সোজা রাখবেন, এই পা দিয়ে ঠেলা দিবেন, এই পা সোজা রাখবেন, এই পা দিয়ে ঠেলা দিবেন। এটা কিন্তু চলন্ত অবস্থা হবে। আপনি যদি ধীরে ধীরে মানে মনে রেখে রেখে করতে যান, অর্থাৎ এই পা সোজা করলাম, এই পা দিয়ে ঠেলা দিলাম, এভাবে মনে করে যদি আপনি ঠেলা দিতে যান তাহলে কিন্তু হবে না, মেলবে না। তো আপনার চলন্ত অবস্থায় এটা করতে হবে। যেমন এই যে এইভাবে এইভাবে এইভাবে। এটার আগে আর একটা কাজ করতে পারেন, এই যে এক পার উপর এক পা সামনে দিয়ে এইভাবে ঠেলতে পারেন। এক পার উপর প্রথমে শিখলেন, এরপর কি করবেন, দুই পার উপরে এই যে এই পা দিলেন, এবার এই পা এইভাবে ঠেলবেন। দুই পায়ে যদি শেখা হয়ে যায়, এরপর আপনি ওইটা করবেন, এক পায়ে দিয়ে ঠেলা দিলাম আর এক পায়ে দিয়ে ঠেলাম, মানে একটা পরপর একটা পরপর। বুঝতে পারছেন, দুইটাতেই ঠেলা শিখবেন এইভাবে। এই যে এইভাবে যদি আপনি চালানো শিখতে পারেন তাহলে কিন্তু আপনি স্কেটিং চালানো শিখে যাচ্ছেন। এই যে দেখেন, তো এইভাবে যখন আপনি নতুন চালানো শিখবেন তখন কিন্তু সেফটি কার্ড নিয়ে নেবেন, নাহলে কিন্তু এই পিসের পরে পড়লে আপনার কেলাই যাবে। তো এই যে আপনি গেল আপনার স্কেটিং চালানো শেখার নিয়ম। এরপর আছে কি, আপনি বলবেন যে কমেন্ট বক্সে আমি দ্রুত চালাতে পারছি না, স্পিড বাড়াতে পারছি না। ভাই আপনি তো কেবল নতুন চালানো শিখলেন, এখন আপনি কিভাবে স্পিড বাড়াবেন? দেখেন বর্ষা কিভাবে পারছে, ওর বয়স কত কান দিন? স্কেটিং চালানোর বয়স ওর 1 থেকে 2 বছর, 1.5 বছর। তো 1.5 বছর পরে সে কিন্তু স্টান্ট দিতে পারছে। আপনি 2 দিন চালাবেন, কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই কিভাবে আমি স্টান্ট দেবো, ভাই কিভাবে আমি ব্রেক করবো। ভাই আপনি 2 দিন চালানো শিখছেন, আপনি কিভাবে ব্রেক করবেন? আপনার ব্রেক করতে হবে 2 থেকে 4 দিন যাওয়ার পর, অর্থাৎ যখন ব্যালেন্স শিখতে পারবেন তখন আপনি ব্রেক শিখবেন। তো এখন আমি আপনাদেরকে ব্রেক শিখাবো। যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তখন স্কেটিং এর সাথে একটা ডিফল্ট ব্রেক দেওয়া থাকে, যেটা হচ্ছে হিল ব্রেক। ওই ব্রেকটা এই পিছনে দেওয়া থাকে। চলন্ত অবস্থায় এটা এই পা উঁচা করে দিলে, আপনার পিছের সাথে ঘষা খায় ব্রেক হয়ে যায়। ওইটা যখন আপনি একদম প্রপার চালানো শিখে যাবেন তখন খুলে ফেলবেন। নাট দেওয়া আছে, স্ক্রু দিয়েই আপনার স্কেটিং এর সাথে ওইটা দিয়ে খুলে ফেলবেন। আমার তো দেখেন খোলা আছে। এরপর আপনি কি করবেন, যখন দেখছেন যে আপনি মোটামুটি চালাতে পারছেন, আপনার এখন ব্রেক প্রয়োজন, ব্রেক না হলে আপনি খানার ভিতরে গাড়িতে মেরে দিচ্ছেন, তো এখন কি করবেন, টি ব্রেক শিখবেন। আপনার 1 নাম্বার টি ব্রেক শিখতে হবে। টি ব্রেকটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি হাইওয়ে, মেন রোড সব জায়গায় চালাতে পারবেন। এরপর পাওয়ার স্লাইড, এইগুলো আপনি পরে শিখলেন, ও কোনো দরকার না। আপনার সব থেকে দরকার যেটা সেটা আছে টি ব্রেক। টি ব্রেকটা শেখার জন্য ভরসা দেখাই দাও। টি ব্রেকটা শেখার জন্য প্রথমে আপনার এক পায়ের উপর ব্যালেন্স রাখা শিখতে হবে। এই যে এক পায়ের উপর এইভাবে ব্যালেন্স রাখা শিখতে হবে। যদি আপনি এক পায়ের উপর নিজের বডির ব্যালেন্স রাখতে পারেন তাহলে টি ব্রেক করতে পারবেন। দেখেন বর্ষা টি ব্রেক করছে, এই যে এক পায়ের উপর যখন আমি ব্যালেন্স করতে পারবো তখন এই পা পিছনে দিয়ে এই পিসের সাথে ঘষা দিব। এটা কিন্তু আপনার প্রথম পর্যায়ে হবে না। যখন দিতে যাবেন পা কিন্তু ঘুরে আপনি বডি মডি নিয়ে পিসের পরে দহাম দিয়ে পড়ে যাবেন। তো এটা শেখার জন্য আপনাকে আরো ভালোভাবে বলি, সেটা হচ্ছে এই যে প্রথমে আসলাম চলন্ত অবস্থায়, আস্তে আস্তে শিখবেন, বেশি জোরে না। এই যে এইভাবে পিসের সাথে ঘষা দিবেন। জোরে দিতে গেলে কিন্তু এইভাবে হয়ে যাবে, এই জোরে দেবেন, ঘুরে মুড়ে দড়াম দিয়ে পড়ে যাবেন পিসির পরে। এইভাবে এই কাজ করতে যাবেন না, কিন্তু হাতের এই জায়গা থেকে উঠে চলে যাবে, একদম বশ হয়ে যাবে। তো কি করবেন, আস্তে আস্তে চালানো শিখবেন। এই যে যাচ্ছি আস্তে 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 যাচ্ছি, একবার দিলাম এরকম টুকুস টুকুস করে, মানে অল্প অল্প। একবারে দিলে কিন্তু ঘুরে মুড়ে হাত মানিয়ে ভেঙ্গে সিঁড়ে নিয়ে বসে থাকবেন। বুঝতে পারছেন, একটু ফান করতেছি ভিডিওর ভিতরে, কিছু মনে করবেন না। তো এইভাবে আপনি টি ব্রেকটা শিখে যাবেন। টি ব্রেক শেখার পর আপনি কি করবেন, আপনার নিজের ব্যালেন্স সবকিছু কন্ট্রোল হয়ে গেল, এখন স্পিড বাড়ানো শিখবেন। যত এইভাবে কাজ হয়ে ধাক্কা দিবেন তত স্পিড বাড়বে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, বর্ষা একটা জোরে রেস দিয়ে দাও। এই যে এইভাবে এই হাত কিন্তু এইভাবে দুলাতে হবে আর আপনার বডি দেখাতে হবে। এইভাবে যদি দিতে পারেন তাহলে আপনি স্কেটিং জোরে চালাতে পারবেন। এই যে দেখেন, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে টি ব্রেকটা এইভাবে যত ঘষা দিবেন ততই ব্রেক হবে। তো এই গেল আপনার সম্পূর্ণ স্কেটিং চালানোর টিউটোরিয়াল। এর উপর আর লাগে না, বুঝতে পারছেন। এটা করলে আপনি অটোমেটিক শিখে যাবেন। 2 থেকে 4 দিন, 5 দিন, 6 দিন এভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখেন অটোমেটিক আপনি চালানো শিখে যাচ্ছেন, আপনার আর কিছু লাগতেছে না।
1 মাস পরে আপনি দেখবেন যে ক্লাবের থেকে ভালো পারতেছেন। তো এটাই ছিল সম্পূর্ণ স্কেটিং চালানোর নিয়ম। এখন এই ভিডিওটা আপনি দেখছেন, যদি মনে করেন যে ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাই যাবেন, বুঝতে পারছেন? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ও আরেকটা বিষয়, পাওয়ার স্লাইড দেখতে চান তাই না? দাঁড়ান 1 মিনিট, পাওয়ার স্লাইডটা দেখাই। এই যে এইভাবে চলন্ত অবস্থায় আপনাকে ঘুরতে হবে, উল্টা ঘোরা শিখতে হবে এইভাবে। এরপরেই এই চলন্ত অবস্থায় এই পাটা ব্যাকা করে নিয়ে আসতে হবে, এরপরে এই পা ব্যাকা করতে হবে। এটা কিন্তু চলন্ত অবস্থায়, এইভাবে আপনার পাওয়ার স্লাইডটা শিখতে হবে। কিংবা এইটা নিয়ে আরো একটা বিস্তারিত ভিডিও দেব, সেটা দেখে নিন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।